এই সদকাতুল ফিতরটা মূলত কি, আর এটা আমরা কেন দিব? এই সদকাতুল ফিতরটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাতুল ফিতরটাকে, সাদকাতুল ফিতরটাকে আমাদের উপর ফরজ করেছেন, মানে আমাদের উপর বাধ্য করেছেন। এটা প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব। এই সাদকাতুল ফিতরটা কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুরাতুল লিসাইম, ও আমার উম্মতরা, ও আমার রোজাদার উম্মতরা, এই সাদকাতুল ফিতরটা তুমি কেন দিবা? এই সাদকাতুল ফিতরটা দিবা তোমার রোজাকে তুমি পাক পবিত্র করার জন্য, পাক পবিত্র করার উদ্দেশ্যে এই সাদকাতুল ফিতরটা তুমি দান করবা। কি থেকে পাক করবা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুরাতুল লিসাইম, এই সাদকাতুল ফিতরটা রোজাদারের রোজাগুলাকে পবিত্র করে দেয়, পরিষ্কার করে দেয়। মিনাল লাগবি ওয়ার রাফাত, রোজা থাকা অবস্থায় ইচ্ছা অনিচ্ছায় অনেক সময় অনেক কথা বলে ফেলেছি। মিনাল লাগবি, হয়তো কথাবার্তা বলে ফেলেছি, গালি গালাজ দিয়ে ফেলেছি, অনেক ধরনের ফাহেসা, খারাপ খারাপ কথা বলে ফেলেছি, যে কথাগুলোর কারণে রোজার ভিতরে সমস্যা চলে এসেছে। এই সমস্ত কাজকর্ম করার দ্বারা মিথ্যা কথা বলে ফেলেছি, আরো বিভিন্ন ধরনের অন্যায় করে ফেলেছি। এই যে সমস্ত কাজগুলা করার কারণে রোজার ভিতরে সমস্যা চলে এসেছে, এই সমস্যাগুলা থেকে পবিত্র করার জন্য, পরিষ্কার করার জন্য, ক্লিন অ্যান্ড ক্লিয়ার করার জন্য, পরিষ্কার করার জন্য এই সাদকাতুল ফিতরটা দেওয়া। এই সাদকাতুল ফিতরটা যদি আপনি আর আমি দান করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আর আমার রোজাগুলাকে পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। আর এটা কাকে দিব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের অংশের মধ্যে বলে দিয়েছেন, ওয়া তুরমাতুল লিল মাসাকিন, এই সাদকাতুল ফিতরটা হচ্ছে মিসকিনদের খাবার, মিসকিনদের খাবার। এই জন্য অনেক সময় অনেক মাদ্রাসাগুলা দেখবেন যে মাদ্রাসাগুলার ভিতরে বোর্ডিং নাই। অনেক সময় দেখা যায় অনেক মসজিদগুলা যেগুলার ভিতরে এই সদকা কি করা হয়, কালেকশন করা হয়, সাদকাতুল ফিতর কালেকশন করার জন্য বলে। না না না, এমন জায়গায় দেওয়া যাবে না যে জায়গায় দেওয়ার দ্বারা আপনার সদকাটা আদায় হবে না। বরং এমন জায়গায় দিবেন, যদি এতিমখানা থাকে সেখানে, যদি এতিম মিসকিন থাকে সেখানে দিবেন, নিজের গ্রামের এতিম মিসকিন যারা আছে তাদেরকে দিবেন, যাতে করে তারা যে আনন্দটা আছে, ঈদের যে আনন্দ, এই আনন্দটা যেন সবাই মিলে ভাগাভাগি করে সবাই মিলে নিতে পারে। এখন তো আমাদের অবস্থা এমন হয়ে গেছে শুধু নিজের চিন্তা করি, আরেকজন খাইলো কি খাইলো না, বাঁচলো কি বাঁচলো না, এটা দেখার সময় নেই। বাস নিজের চিন্তা নিজেই করি। ঈদ আসছে, ঈদ নিজের চিন্তা নিজে গরু গোস্ত সব কিছু পাকাইলাম। পাশের প্রতিবেশী, পাশের ভাই, আমার নিজের ভাই, চাচাতো ভাই অথবা যেই হোক না কেন, পাশের ঘরের গরিব এতিম মিসকিন ছেলে মেয়েগুলা উপাস বসে আছে, তাদের কোনো খোঁজ খবরও নেয় না। গরিব প্রতিবেশীর কোনো খোঁজ খবর নেয় না। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটা আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। এর দ্বারা আমার নিজেরও ফায়দা, আমার প্রতিবেশী যারা আছে, গরিব মিসকিন যারা আছে তাদেরও ফায়দা। যখন আমি আমার সদকাটা দান করব, তখন আমার রোজাগুলা পরিপূর্ণ হয়ে যাবে, আমার রোজাগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। এর দ্বারা ফায়দা হলো, আমি যে এত কষ্ট করে রোজা রাখলাম, এই রোজাগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন।
দ্বিতীয় নম্বর ফায়দা হলো আমার পাড়া আশেপাশে যেই গরিব এতিম মিসকিন ছেলে মেয়েরা আছে, যে গরিব প্রতিবেশীরা আছে, তারা আপনার ছেলে আমার ছেলে তারা কি করবে? আনন্দের সাথে ঈদগাহে গিয়ে আনন্দ করবে, কিন্তু তারা তো বসে থাকবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা সদকাতুল ফিতর দান করো, তাহলে ওই গরিব মিসকিন যারা আছে তারাও তোমাদের মতো আনন্দটা গ্রহণ করতে পারবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, ওমান আদ্দাহা ক্বাবলা সালাহ, ও আমার উম্মতেরা, তোমরা এই সদকাতুল ফিতরটা তোমরা ঈদগাহে নামাজ আদায় করার আগে আগে তোমরা এই সদকাতুল ফিতরটা কি করবা? আদায় করে দিবা, যাতে করে ওই গরিব ছেলে মেয়েগুলা, ওই গরিব মানুষগুলা যেন সুন্দরভাবে তোমাদের এই সদকাতুল ফিতরের টাকা দ্বারা তাদের প্রয়োজনগুলা তারা পূরণ করে নিতে পারে। যাতে করে শুধু তুমিই নয়, বরং বাকি যে এতিম গরিব মিসকিন ছেলে মেয়েগুলো আছে, এতিম গরিব ছেলে পরিবারগুলো আছে, যে গরিব মিসকিন পরিবারগুলো আছে, তারাও যেন তোমার সাথে এই আনন্দটা উপভোগ করতে পারে। এই জন্য তুমি কি করবা? এই মসজিদে এই ঈদের নামাজ পড়ার জন্য আসার আগে এই সদকাতুল ফিতরিটা তোমার আদায় করে দিবা। যদি তুমি এই সদকাতুল ফিতরিটা যদি ঈদগাহে আসার আগে আদায় করো, ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সদকাতুল ফিতরিটা গ্রহণ করিয়া তোমার রোজাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করিয়া নিবে। আর যদি ওয়ামান আদ্দাহা বাদা সালাহ, ও আমার উম্মতরা, যদি তুমি এই সদকাতুল ফিতরটা যদি তুমি বাদা সালাহ যদি তুমি নামাজের পরে আদায় করো, তাহলে ও আমার উম্মত তুমি শুনিয়ে রাখো, তুমি দান করতে পারবা ঠিকই, কিন্তু এটা সদকাতুল ফিতর হবে না, বরং এটা তুমি যে দান করো অন্যান্য দানগুলার মতো ওইগুলাও তোমার সাদাকাতের ভিতরে চলে যাবে, সদকাতুল ফিতর হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। এই জন্য সদকাতুল ফিতরটা ঈদগাহে আসার আগে আগে কি করে দিতে হবে? আদায় করে দিতে হবে। দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন, গরিব এতিম মিসকিন যারা আছে তাদেরকে অগ্রাধিকার দিবেন, তাদেরকে দিবেন, যাতে করে তারাও আমাদের সাথে ঈদের আনন্দটা কি করে নিতে পারে? উপভোগ করে নিতে পারে। অন্য হাদিসের মধ্যে বলেন, এখন আমরা কি দিব? অন্য হাদিসের ভিতরে বলেন, ওয়ান ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ফরাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতরটাকে কি করেছেন? ফরজ করেছেন। মানে ফরজ মানে এখানে ওয়াজিব করেছেন। সাআম মিন তামরিন আও সাআম মিন শাঈরিন, 100 খেজুর অথবা 100 জব মানে গম, কাদের উপরে? আলাল আব্দি, গোলাম হলে গোলামের উপরে, ওয়া আলাল হুররি ওয়াল হুররি, আজাদ ব্যক্তি হলে আজাদের ব্যক্তির উপরে, ওয়াদ দাকারি, পুরুষ হলে পুরুষের উপরে, ওয়াল উনসা, মহিলা হলে মহিলার উপরে, ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন, মুসলমানদের ভিতরে ছোট বাচ্চা হোক বড় বাচ্চা হোক, পুরুষ হোক মহিলা হোক, সে গোলাম হোক সে আজাদ হোক, যেই হোক না কেন তার উপরে সদকাতুল ফিতরটা আদায় করা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে দিয়েছেন? ওয়াজিব করে দিয়েছেন। তার মানে যাকাত যে জিনিসটা আছে, যাকাত, এই যাকাত হচ্ছে এক জিনিস, আর এই সদকাতুল ফিতর হচ্ছে কি আলাদা এক জিনিস। যাকাত কোনো ছোট ব্যক্তির উপরে কি হয় না, ফরজ হয় না। এরকম ভাবে যাকাত কিন্তু কোনো গোলামের উপরে কি হয় না, ফরজ হয় না। কিন্তু এই সদকাতুল ফিতর ছোট বাচ্চার উপরে কি হয়? ওয়াজিব হয়। আবার দেখা যায় গোলামের উপরে কি হয়? ওয়াজিব হয়ে যায়। তাহলে কি বুঝলাম? ছোট বড়, ছেলে মেয়ে, পুরুষ মহিলা,
গোলাম অথবা আজাদ যেই হোক না কেন সকলের উপর সদকাতুল ফিতর আদায় করা কি ওয়াজিব। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা, তোমরা এটা ঈদগাহে যাওয়ার আগে, ঈদগাহে নামাজে যাওয়ার আগে তোমরা এটা কি করে দাও, আদায় করে দাও। তাহলে সদকাতুল ফিতর সম্পর্কে বুঝলাম তো নাকি? আর বলা লাগবে? আর তো বলার দরকার নেই। আর সদকাতুল ফিতর ইসলামিক ফাউন্ডেশন আব্দুল মালিক সাহেব বাইতুল মুকাররমের সম্মানিত খতিব সাহেব, সারা বাংলাদেশের গ্র্যান্ড মুফতিদের ভিতরে একজন। উনি সহ ইসলামিক ফাউন্ডেশন থেকে 110 টাকা নাকি 110 টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে যে প্রত্যেক পরিবারের প্রত্যেকজন ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত প্রত্যেকজনের উপরে সদকাতুল ফিতর ওয়াজিব। সদকাতুল ফিতর কত? 110 টাকা।